দর্শক, আজকে চলে আসলাম কুমিল্লা বাণিজ্য মেলা স্বপন ভাইয়ার ঝাল ফ্রাইড দোকানে। আপনারা দেখতে পাচ্ছেন এই দোকানটার সামনে আমি এখন আছি, আপনাদেরকে দেখাচ্ছি কিছু মানসম্মত খাবার, যেখানে মেলার ভিতরে অনেকে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে আসেন। যারা ঘুরতে আসেন তো ভালো উন্নত মানের খাবারের জন্য যদি কোনো দোকান খোঁজেন, সেটা হচ্ছে স্বপন ভাইয়ের ঝাল ফ্রাইড দোকান। এখানে বসার খুব সুব্যবস্থা আছে, আপনারা দেখতে পাচ্ছেন অনেক ভাইয়েরা অনেক বোনেরা বসে বসে খাচ্ছে। সেখানে বসার জন্য সুব্যবস্থা করা আচ্ছা, হয়েছে। আপনার তো কাছ আমরা থেকে জানতে চলুন এখন চাচ্ছি কিছু আমরা কথা আপনাদের শুনবো, মেলা আমাদের যে দোকান উদ্যোক্তার দিয়েছেন কাছ থেকে আপনাদের শুনবো। দোকানে কি আপু, কি কি পাওয়া বলেন যাচ্ছে একটু বা শুনি। কেমন মূল্য নিচ্ছেন, আউট যে মূল্য সেই মূল্য নিচ্ছেন না মেলা উপলক্ষে কিছু স্যাক্রিফাইস করে দিচ্ছেন, সেই বিষয়ে একটু আপনার কাছ থেকে জানতে চাই। ভাইয়া, আমাদের যে দোকানটা ওই দোকানটার নাম হচ্ছে হোম ডেকোর। ঘর সাজানোর জন্য যে জিনিসগুলো প্রয়োজন হয় ওই টাইপের জিনিসগুলোই হচ্ছে রাখা হচ্ছে। আমাদের এখানে হচ্ছে যে মাইক্রো সর্বোচ্চ সর্বোচ্চ 20 টাকা থেকে শুরু করে, আমাদের এখানে হচ্ছে যে সর্বনিম্ন 20 টাকা থেকে শুরু করে হচ্ছে 150 টাকা পর্যন্ত রেখেছি। এর উপরে কোনো আইটেমই আমাদের নেই। আর হচ্ছে মেলা উপলক্ষে সবার জন্যই টুকিটাকি ডিসকাউন্ট দেওয়ার আমরা চেষ্টা করি। তাহলে মানে এখানে আপনার সর্বনিম্ন 25 টাকা থেকে শুরু করে সর্বনিম্ন হচ্ছে 20 টাকা থেকে শুরু 20 টাকা থেকে শুরু করে 125 150 টাকা। 150 টাকা পর্যন্ত জিনিসপত্র আপনার কাছ থেকে পাওয়া যাচ্ছে ঘর সাজানোর জন্য, যেগুলো ঘরের সৌন্দর্য ফুটায় সেইগুলোই আপনাদের এখান থেকে পাওয়া যাচ্ছে। তো ধন্যবাদ, ঠিক আছে। দেখি তো দর্শক, আপনারা একটু দেখেন যে ওনার এখানে কি কি পাওয়া যাচ্ছে, আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমাদের দোকানটা হচ্ছে যে অফিস কর্তৃপক্ষের যে পিছনের যে স্টলটা আছে না, দেখতে স্টলের 2 নম্বর স্টলটা। আবার বলেন। আমাদের যে দোকানটা আছে ওই দোকানটা হচ্ছে যে বাণিজ্য মেলার অফিস কর্তৃপক্ষের যে পিছনে নারীর দিকটা স্টল আছে, ওই স্টলে 2 নম্বর স্টলটি হচ্ছে যে হোম ডেকোরেটের স্টল। কেউ বললে দেখা দিবে দিকে যে কেউ বলে যেখানে এখানে জুস ফুচকা আছে বা জুসের দোকান আছে বা কসমেটিক্সের দোকান আছে, কাউকে বললে হলো এখানে হোম ডেকোরেটের দোকান দেখা দাও, এটা দেখা দেখিয়ে দিবে। দোকানে দেখা। তো দর্শক, এখন যে জায়গাটি দেখছেন সেটা হচ্ছে মেলার যে মেইন গেট, সেই মেইন গেটের প্রোটোকলের সামনে যে যে জায়গাটা, এই জায়গাটা হচ্ছে গাড়ি পার্কিং এর জন্য জায়গা করা হয়েছে। এখানে বিশাল এরিয়া নিয়ে জায়গা আছে। অনেকে প্রাইভেট কার, মাইক্রো, অটোরিকশা, সিএনজি, মোটরসাইকেল, সাইকেল নিয়ে চলে আসে। তারা গাড়ি ঘোড়া রাখার জন্য অনেক সমস্যা পড়তে পারে বা গাড়ি ঘোড়া চুরি হতে পারে, সেজন্য এই জায়গাটুকু করা হয়েছে দর্শক। ভাই, আমি বলতেছি মূলত আপনার কাছ থেকে জানতে চাইতেছি আপনার দোকানটার নাম কি এবং কি আপনার দোকানে কি কি আইটেম দেওয়া হচ্ছে। নাম হচ্ছে ফুড গ্যালারি। আমি এখন ব্যানার করি নাই, ব্যানার ছাড়া আমার ইনশাল্লাহ এমনিতে সবাই চিনে। আমাদের শহরের দোকান আছে কান্দির পার। আমাদের হচ্ছে জুস আইটেম, বিরিয়ানি, হাজির বিরিয়ানি ইয়াম্মি বাবুর্চি দিয়ে করা, আর হচ্ছে মোরগ পোলাও, আবার দুপুরে সাদা ভাতও আছে। আচ্ছা আচ্ছা, আল্লাহর রহমতে আমাদের কাস্টমার ভালো। যাক, আমরা তো দেখতে হ্যাঁ দেখতে পাচ্ছি যে এখানে কিছু লোক খাচ্ছে, আপনি দেখেন। খাচ্ছে। আপনি ভাইয়ারে জিজ্ঞেস করলে বড় ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে খাবার খাচ্ছেন, সেই খাবারের মানটা কেমন? খাবারের মান আলহামদুলিল্লাহ ভালোই, দামও কম আছে, খানা ভালো, খানা ভালোই, তো পরিবেশটা আর একটু ভালো ভাই। আলহামদুলিল্লাহ খানা আলহামদুলিল্লাহ খানা ভালো। তারা আসে ফ্যামিলি নিয়ে এখানে এসে খাওয়া দাওয়া করতে পারে। এই আপনার দোকানে আসার জন্য যে লোকেশনটা, যারা আপনার কাস্টমার তারা তো বললো খানার মান অনেক ভালো এবং কি খুব কম রেটে অল্প পয়সার ভিতরে খাবারের মানটা হিসেবে অনেক উন্নত। তো এই বিষয়ে আপনি কিছু বলেন। আমরা খাবার করছি এখন মানে স্বল্প অনুযায়ী মানুষ আসার পর দেখবে মান ভালো হলে ডিসকাউন্টে দিচ্ছি। এটা 200 টাকার খাবার, এটা 20 টাকা কম লোকেশন রাখছি। হচ্ছে এটা 120 টাকা, এটা 100 টাকা রাখতেছি। বাণিজ্য মেলার উপলক্ষে 20 টাকা কম রাখছি। অফিসের পিছনের আপনি একটু লোকেশনটা বলে দেন, আপনার দোকানের লোকেশন। হচ্ছে বাণিজ্য মেলা এয়ারপোর্ট, পুরোনো এয়ারপোর্ট যেখানে বিমান নামতো ওই জায়গাটাতে। আর আমার দোকানটা হচ্ছে ফুড গ্যালারি, যেটা মেন অফিস মেলা কর্তৃপক্ষের অফিসের পিছনে। মানে আমার দোকানটা হচ্ছে 3 নম্বর গলি বললে যে কোনো চলে আসে, 3 নম্বর গলি। আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারলাম। তো আসলে আমরা খাবারের মানগুলো একটু নিচ্ছুকে দেখে নিই। যদি এখানে প্রথমত আমরা এটা দেখে নিব, এটা কি বানাচ্ছেন? টাটকা বিরিয়ানি, পোলাও, এটা হচ্ছে আপনার হাজির বিরিয়ানি, এটা হচ্ছে আপনার দেশি মোরগ, এটা হচ্ছে আপনার লেয়ার টার্কি, এটা হচ্ছে সাদা ভাত,
যাই হোক দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে দই সাদা ভাত আছে, থেকে কোল্ড শুরু করে ড্রিঙ্কস সব আছে, কিছু। ঠান্ডা পানি আছে। তো দর্শক, এখন আমরা ঘুরতে ঘুরতে চলে আসলাম যে বাচ্চাদেরকে নিয়ে অনেকে মেলাতে ঘুরতে আসে, কারণ আপনারা জানেন যে বাচ্চাদের আসলে ঘোরার জায়গা যেখানে বড় বড় বাণিজ্য মেলা হয় বা শিশু পার্ক এই ধরনের পার্কে বাচ্চাদেরকে নিয়ে ঘুরতে যায়, সেই ঘোরার যে খেলনার জায়গাটা আপনারা দেখেছিলেন সেই খেলনা জায়গায় চলে আসলাম। তারপরে ঘুরতে ঘুরতে আবার চলে আসলাম একটু সামনের দিকে আসলাম। এটা আপনাদের যে স্টেজটা আপনারা দেখতে পাচ্তেছেন, এই স্টেজটাই হচ্ছে আমাদের মূলত যে মেলা, যে মেলার যে আকর্ষণীয় যে জায়গাটা, যে স্টেজটা, যেখানে আপনারা জানেন যে ৮টা থেকে শুরু হয়ে ১০টা পর্যন্ত এখানে শুধু গান বাজনা হয়। বাংলাদেশের নামি-গামি শিল্পীরা আসে, লায়লা, আসিফ আকবর, মনির খান, এসডি রুবেল, এইভাবে অনেকেই আসে। আপনারা জানেন যে সর্বোচ্চ যারা ভাইরাল অথবা যারা নামি-গামি শিল্পী তারা এখানে আসে। এখানে এসে ২ ঘন্টা গান করে। ৮টা থেকে রাত্র ১০টা পর্যন্ত গান করে, এমনকি ১০টার পরে আপনারা জানেন যে স্টেজে ১০ থেকে ১৫ বছরের ভিতরে যে বাচ্চা আছে, এই বাচ্চাদেরকে নিয়ে নেয়। ২ জন বাচ্চা নিয়ে এই বাচ্চাদেরকে নিয়ে লটারিগুলো টান দেওয়া হয় আরকি। সেই জায়গায় আপনাদেরকে নিয়ে আসলাম। তো এখন আপনারা দেখতে পারতেছেন যে আমি কিছু খাবারের দোকানের সামনে আসলাম। এটা হচ্ছে যে মাটির কাপের ভিতরে চা বিক্রি করা হয়। খুব অল্প পয়সায় এখানে চা বিক্রি করা হয়। উন্নত মানের চা। এখানে সিরিয়াল থাকে, আপনারা জানেন যে অনেকে আমরা মাটির খাবার, যে মাটির পাতিলে খাবার পছন্দ করি বা মাটির চায়ের কাপে চা খাওয়া পছন্দ করি। তারপরে চলে আসলাম আরো একটি নতুন দোকানে। এই দোকানটা হচ্ছে, আপনারা দেখতে পাচ্তেছেন যে এই দোকানে অনেক ধরনের খেলনা আছে। তো আরেকটা জায়গা, যে জায়গাটা আপনারা দেখতেছেন, একটা ট্রেন যাচ্ছে। ট্রেনটা হচ্ছে বাচ্চাদের এই সরার জন্য, যে মেলাতে আসবে বাচ্চাদেরকে যে আনন্দ বিনোদন দেওয়া হবে সেইখানে। সেই জায়গাটা আপনারা দেখতে পাচ্তেছেন যে এখানে অনেক সুন্দরভাবে খেলা পরিচালনা করা হচ্ছে। তো আবারও চলে আসলাম আরেকটা দোকানের সামনে। এই দোকানটাতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক ধরনের আচার বিক্রি করা হয়। তো আমি ভাইয়ের সাথে কথা বলতে চাইছিলাম, ভাই কথা বলতে রাজি নয়। তো এইভাবে আসলে দর্শক, আমি আপনাদেরকে আগে যেটা ভিডিও দিয়েছিলাম, সেই ভিডিওতে বলেছিলাম যে মেলাটা মূলত, যে মূল বলতে এখানে যে ২০ টাকা যে প্রবেশ টিকিট, সেই ২০ টাকার প্রবেশ টিকিটের মাধ্যমে যে মেলাটা উপভোগ করার জন্য মানুষ আসে। ২০ টাকা দিয়ে প্রবেশ টিকিট কেটে ভিতরে প্রবেশ করে, ভিতরে প্রবেশ করার পরে এখানে জানেন যে ২টা অংশ থাকে। একটা অংশের ভিতরে আপনার নাম এবং কি আপনার মোবাইল নাম্বারটা লিখে যখন সেই অংশটা আপনি ওখানে বক্স দেওয়া থাকে, বক্সে ফালান। সেই বক্সগুলো একটা পর্যায়ে ঠিক বরাবর ১০টা বাজে এনে স্টেজে, যে স্টেজে কিছুক্ষণ আগে দেখাইছিলাম, সেই স্টেজে একটা বড় আরেকটা বক্স থাকে। সেই বড় একটা বক্স কাপড়ের বানায় তারা, সেটার ভিতরে সমস্ত টিকিটগুলো ঢেলে দেওয়া হয়। সমস্ত টিকিটগুলো ঢেলে দিয়ে তারপরে এখানে চোখ বাঁধা হয়, বাচ্চাদের চোখ বেঁধে তারপরে এখানে সেই লটারিগুলা টানা হয়। ১ম পুরস্কার আপনারা জানেন জিক্সার মোটরসাইকেল অথবা সিএনজি অথবা অটোরিকশা অথবা ১ ভরি স্বর্ণের মা বোনদের গয়না। এইভাবে বিভিন্ন আইটেমের বিভিন্ন প্রাইজ বিতরণ করা হয়, বিভিন্ন উপহার দেওয়া হয়। সেটা আসলে সেটার জন্য আলাদা কোনো টিকিট কিনতে হয় না, আলাদা কোনো লটারি কিনতে হয় না। সেটা হচ্ছে আপনি যে এখানে বিনোদন নেওয়ার জন্য, যে এই মেলা উপভোগ করার জন্য আসেন, সেই প্রবেশ টিকিট, যেই মেলাতে প্রবেশ করার জন্য, মেলার ভিতরে মেলার স্থলে যাওয়ার জন্য যে টিকিটটা কাটেন ২০ টাকা দিয়ে, সেই ২০ টাকার টিকিটের বিনিময়ে তারা এখানে কিছু প্রাইজের ব্যবস্থা রাখে। আসলে সেই প্রাইজগুলো কিন্তু কম দামি না, অনেক উন্নত মানের প্রাইজ এবং অনেক দামি দামি প্রাইজ রাখে। তো আপনারা দেখতে পাচ্তেছেন আমি মেলার ভিতরে বিভিন্ন দোকান আপনাদেরকে পরিদর্শন করে দেখাচ্ছি। তো দর্শক, যারা আমার এই ভিডিওটা দেখতেছেন, আমি বিশেষভাবে অনুরোধ করে বলবো যে মেলার এখনো যে মূল এই প্রবেশ টিকিটের মাধ্যমে যে লটারিটুকু দেওয়া হয়, সেটা এখনো শুরু হয় না। সেটা শুক্রবারে শুভ উদ্বোধন হবে। শুক্রবার থেকে মেলার টান শুরু হবে। অনেকে তো বলেছে যে ১২ তারিখ, ১৫ তারিখ। আসলে আমি আপনাদেরকে বলেছিলাম যে আমি কোনো ডেট দিচ্ছি না, কারণ আমি মেলার যে উচ্চ লেভেলের যে কর্মকর্তারা আছে তাদের সাথে যখন আমি যোগাযোগ করি, তখন তারা সুনির্দিষ্ট কোনো সময় তারা দিচ্ছে না। সেজন্য আমিও আপনাদেরকে সুনির্দিষ্ট কোনো সময় দিতে পারি নাই, দেই নাই। আমি সেজন্য এখনো আপনাদেরকে সুনির্দিষ্ট সময় দিচ্ছি না। তারপরেও আমি যতটুকু আজকে মেলার উচ্চ লেভেলের কর্মকর্তাদের কাছ থেকে শুনতে পেলাম যে শুক্রবারে নাকি আসবে, যে এই বাংলাদেশের একজন নায়িকা অপু বিশ্বাস, শাকিব খানের স্ত্রী অপু বিশ্বাস আসবে। সে অপু বিশ্বাস আসার পরে মেলাটা উদ্বোধন করা হবে এবং কি ওই দিনে
গান বাজনা হবে। ৮টা থেকে ১০টা পর্যন্ত গান বাজনা হবে। ১০টা থেকে ১১টায় ১ ঘন্টার ভিতরে লটারির টান দেওয়া হবে। তো দর্শক, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব, আজকে যে ভিডিওটা, সেই ভিডিওটা একটু লং হয়ে গেছে, সেই কারণে আমি বিশেষভাবে দুঃখিত। তো আসলে বিস্তারিত তুলে ধরার জন্য ভিডিওটা লং করা ছাড়া কোনো উপায় ছিল না আমার হাতে। তো আমার এই চ্যানেলে যারা আপনারা নতুন আছেন, আমি আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করব আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে রাখবেন। তাহলে আমি মেলার প্রত্যেকটা আপডেট, প্রতিদিনের আপডেট, প্রতিদিন যখন আমি আপলোড করব তখন আপনার মোবাইলে অটোমেটিকলি চলে যাবে। আপনি সেই মেলাটা ঘরে বসে উপভোগ করতে পারবেন। অনেকে আছেন, আমরা যারা আছি, অনেকে টিকিট কিনে চলে যাই। টিকিট কিনে ফ্যামিলিকে নিয়ে, পরিবারদেরকে নিয়ে, বাচ্চা কাচ্চাদেরকে নিয়ে মেলা ঘুরে ঘুরে তারপরে এই যে এই প্রবেশ টিকিট, সেই প্রবেশ টিকিটের যে একটা অংশ, সেই অংশটা আমাদের কাছে রেখে দেয়, আর একটা অংশ আমরা বক্সে ফেলে চলে যাই। তো যে নাম্বারটা থাকে, যদি তার নাম ওঠে, নাম ওঠার পরে মেলা কর্তৃপক্ষ সেখানে ফোন দেয়। ফোন দিয়ে বলে যে আপনি প্রথম পুরস্কার বা দ্বিতীয় পুরস্কার বা তৃতীয় পুরস্কার, এভাবে যে যেই পুরস্কারটা পায় তাকে যত নম্বরে পুরস্কার পায় তত নম্বরে তাকে বলে দেওয়া হয়। তো দর্শক, আমি আপনাদেরকে আরেকটা জিনিস জানিয়ে রাখি, এই জিনিসটা সবাই ফলো করবেন, যে মেলার যে প্রবেশ টিকিট, সেই প্রবেশ টিকিটে কিন্তু দুইটা অংশ থাকে। সেই দুইটা অংশের ভিতরে একটা অংশতে, যেই অংশটাতে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার লিখবেন, সেই অংশটাই আপনি বক্সে ফালাবেন। আর একটা অংশ আপনার কাছে যত্ন সহকারে রেখে দিবেন। যখন আপনার নামটা উঠবে তখন তারা ওই যে নামটা বলবে এবং কি মোবাইল নাম্বারটা বলে আপনাদেরকে ফোন দিবে। কারণ আপনি যদি এখানে এই দুইটা অংশে ফেলে দেন তখন কিন্তু হবে না। হয়তো অনেকে দুইটা অংশ ফেলে দেয়। দুইটা অংশ ফেলে দেওয়ার পরে হয় কি, যে আপনার নামটা যদি ওঠো সেটা তারা এই গণ্য করে না, সেটাকে তারা গ্রহণযোগ্যতা হিসেবে নেয় না, তারা এটাকে ক্যান্সেল করে দেয়, আবারও পুনরায় টান দেয়। কারণ হচ্ছে, দুইটা অংশ যখন আপনি ফেলে দিবেন, হয়তো আপনি ভাববেন যে আমি দুইটা অংশ ফেলে দিলাম, এখানে তো আমার নাম দেওয়া আছে, মোবাইল নাম্বার দেওয়া আছে, আমাকে ফোন দিবে না। এটা কখনো আপনাকে দিবে না, কখনো এটা তারা গ্রহণযোগ্য হিসেবে নিচ্ছে না, গ্রহণ করতেছে না, তারা এটা ক্যান্সেল করে দিচ্ছে। তো আমি এই জন্য আপনাদেরকে আবারও বলি, যে পুরো ভিডিওটা দেখতে থাকেন। আমি মেলার যেই ড্র, সেই ড্রয়ের হিসেবটা বা ড্রটা কিভাবে হচ্ছে, টিকনটা কিভাবে ফালাবেন, সেই বিস্তারিতগুলো আপনাদেরকে বলতেছি। আমি আবারও সেই কথাটা ঘুরে ফিরে আবারও বলতেছি, আমরা অনেকে সেই ভুলটা করেছিলাম। কুমিল্লা জাঙ্গালিয়া যখন এই বাস টার্মিনালের পাশে যে মেলাটা হয়েছিল, এখানে অনেকেরই টিকেটে প্রথম পুরস্কার জিক্সার উঠছে, কিন্তু সেখানে উঠলে লাভ হবে কি, ওঠার পরে দেখা গেছে তাদের যে এই দুইটা অংশ, সেই দুইটা অংশে সে নাম এবং কি মোবাইল নাম্বার লিখার পরে এই দুইটা অংশে বক্সে ফেলে দিছে। বক্সে ফেলে দেওয়ার পরে কিন্তু সেটা আর গণ্য হয় না, সেটা কিন্তু ক্যান্সেল করে দেওয়া হয়েছে, পুনরায় আবার টান দেওয়া হয়েছে। তো আমি আপনাদেরকে বারবার একটা জিনিস অনুরোধ করে বলবো, যে আপনারা যখন প্রবেশ টিকিটটা কিনে নেবেন, সেই প্রবেশ টিকিটের একটা অংশ আপনার কাছে রেখে দিবেন, আর একটা অংশ, সেই অংশটুকু আপনার নাম এবং মোবাইল নাম্বারটা লিখবেন। সেই লিখার পর ওটা বক্সে ফেলবেন। বক্সে ফালানোর পর আপনার কাছে যে অংশটা থাকবে, ওইখানে কিন্তু একটা সিরিয়াল নাম্বার থাকে। ওইখানে যে সিরিয়াল নাম্বারটা থাকবে, সেই সিরিয়াল নাম্বারটা, আর আপনি বক্সের ভিতরে নাম এবং মোবাইল নাম্বারটা লিখে যে অংশটা ফালাইবেন, সেখানে একটা সিরিয়াল নাম্বার থাকে। ওই সিরিয়াল নাম্বারটা আর আপনার সিরিয়াল নাম্বারটা সেম। তো তারা যখন লটারি টান দিবে, তখন কিন্তু আপনি যখন ফোন দিবে আপনাকে, আপনি যখন আসবেন, আসার সময় সাথে করে অবশ্যই অবশ্যই আপনার কাছে যে অংশটা আছে প্রবেশ টিকিটের, সেই অংশটা নিয়ে আসবেন। আপনার কাছে যে অংশটা, সেই অংশটা তারা দেখবে, সেই অংশটাতে একটা নাম্বার আছে, সেই নাম্বারটা, সেই সিরিয়াল নাম্বারটা, আর তাদের বক্সে যে পালাইছেন, যে অংশটা নাম লিখে মোবাইল নাম্বার লিখে, সেই অংশটা, দুইটা অংশতেই কিন্তু একই সিরিয়াল নাম্বার আছে কিনা সেটা তারা দেখবে, এক। আর দ্বিতীয়ত, আমরা অনেকে কি করি, আজকে টিকিট কিনে চলে যায়, আজকে ফালাই না, কালকে ফালাবো, এটা কিন্তু হবে না। তারা প্রতিদিনের টিকিট প্রতিদিন এই তারা আপডেট দেয়, প্রতিদিনই টিকিট, প্রতিদিন টান দেওয়া কমপ্লিট শেষ। তারপরে যারা আজকে টিকিটটা কিনে কালকে ফালানোর জন্য আসে, ওই টিকিটে কিন্তু আর গণ্য হয় না। কারণ হচ্ছে, তারা কিন্তু এখানে এক এক দিন এক একটা এই ছবি দেওয়া থাকে। একদিন গাড়ি, একদিন বট গাছ, একদিন আম গাছ, একদিন তাল গাছ, একদিন ঘোড়ার গাড়ি, বিভিন্ন ধরনের এই ছবি দিয়ে রাখে। তারা আবার লিস্ট থাকে এখানে, তাদের কাছে একটা নোট করা থাকে যে কোন দিন কোন ছবিটা। তো আপনার ঠিক যে প্রবেশ টিকিট, সেই প্রবেশ টিকিটের মাধ্যমেই কিন্তু আপনার সেই ছবিটা দেওয়া আছে। দুইটা অংশ, সেই দুইটা অংশতে দেওয়া আছে। আপনি যখন আজকে টিকিটটা কিনছেন, আজকে পালাচ্ছেন না, কালকে পালাচ্ছেন, তখন কিন্তু এটা আর কোনো লাভ হচ্ছে না। হয়তো বলেন যে আমি পাইনি, আসলে আপনার ভাগ্যে যদিও থাকে আপনি পান না। কেনই বা পান না জানেন? সেটা হচ্ছে আপনি নিজের ভুলের কারণে। ওই যে আজকে টিকিট কিনে পকেটে করে নিয়ে চলে গেছেন, কালকে ফালাচ্ছেন না, এটা হবে না। আজকে প্রবেশ টিকিট কিনবেন, ঠিক সেই প্রবেশ টিকিটটা আজকেই আপনি বক্সে ফেলে যাবেন একটা অংশ।
আরেকটা অংশ আপনি সাথে করে নিয়ে যাবেন। তখন আপনার ওই আজকে যখন তারা টান দিবে, টানে আপনার যদি নাম ওঠে, আপনার যদি ভাগ্যের চাকা খুলে যায়, তাহলে আপনাকে ফোন দিবে। কিন্তু এই ভুলটা করবেন না। আমরা অনেকেই এই ভুলটা করে থাকি বা অনেকেই করছি। আমি যখন গত মেলাতে লাইভ চালাইছিলাম বা গত মেলাতে আমি ভিডিও করছিলাম, তখন আমি দেখছি অনেকে ২ টা অংশ ফালাইছে বা অনেকে এই আজকে টিকিট কিনছে কালকে এনে ফালাইছে। সেটা কিন্তু তারা চোখে ধরা পড়ে যায়। এখানে আপনি কোনো লাভ নাই। যদি আপনি কোনো চাইল ছেলেন বা কোনো প্রকারে কোনো এই